হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সিম্পল বাট একটা এলিগেন্ট কেক। আর এই কেকটা সিম্পল হলেও এটাতে অনেক টিপস থাকবে যেগুলো হয়তো যারা নতুন আছে তাদের প্রয়োজন হবে। সবার আগে আমি যেটা করতেছি, কেকের মধ্যে একটা গোল্ডেন বর্ডার দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন বর্ডারটা দিয়ে দিচ্ছি আমি গোল্ডেন লিকুইড দিয়ে। আর এই লিকুইডটা চাইলে আপনারা সরাসরি এভাবে কিনতে পারবেন, আর না চাইলে যেটা ডাস্ট কালার আছে ওইটাকে লিকুইড করে নিতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তবে এই গোল্ডেন লিকুইডটা লাগানোর সময় কেকের মধ্যে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, ব্রাশের সাহায্যে খুব আলতো হাতে লাগাতে হবে। আর যদি প্রেসার দেন ওই জায়গাটাতে দেখতে এবড়ো তেবড়ো হয়ে যাবে আর ক্রিমটাও অনেকখানি উঠে আসবে। এই তো আমার খুব সুন্দর করে গোল্ডেন লিকুইডটা লাগানো শেষ হয়ে গেছে। এরপর আমি কেকের মধ্যে কিছু ফ্লাওয়ার বসিয়ে দিব। আর এই সবগুলো ফ্লাওয়ার আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর এই কালারটা দেখেন কি একটা মারাত্মক কালার। এই ধরনের কালারগুলো আসলে কি হয় জানেন, কেক খাওয়ার পর হাতে মুখে তীব্রভাবে লেগে যায়। এটা আমরা অবশ্যই সবসময় কাস্টমারকে বলি, এরপরও কাস্টমার তার পছন্দ অনুযায়ী কালার নেয়। আর এই কেকের মধ্যে দেখতেছেন আমি একটা সিজার আর একটা কাঠের সাহায্যে খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। আর অনেকে হয়তো জানতে চাইবেন এই ফ্লাওয়ারগুলোর কালারটা আমি কিভাবে করেছি। এখানে আমি প্রথমে কিছুটা রেড কালার দিয়ে দিয়েছি আর কিছুটা ব্ল্যাক কালার। তবে রেড কালারের পরিমাণ অনেক বেশি আর ব্ল্যাক কালারের পরিমাণ খুব অল্প, মাত্র কয়েক ফোঁটা বললেই চলে। মাত্র কয়েক ফোঁটা ব্ল্যাক কালার দিয়েছি আর বেশিরভাগ রেড কালার দিয়ে ভালোভাবে যখন মিক্স করছি তখন এই কালারটা চলে আসছে। তো কেকে যখন ফ্লাওয়ারগুলো বসানো হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে কিছু পালস দিয়ে দিব গোল্ডেন কালার, আর কিছু দিব হোয়াইট কালার। তবে সবার আগে আমি গোল্ডেন পালসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মিক্স সাইজের পালস, কিছুটা বড় আছে আবার কিছুটা অনেক বেশি ছোট। তো আপনার এই গোল্ডেন পালসটা সব দিকে যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি ফ্লাওয়ারগুলোর মধ্যে যে রেনুটা আছে ওইটা করে নিব। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার দিয়ে করতেছি, আপনারা চাইলে ইয়েলো কালার দিয়েও করতে পারেন। তবে আমার মনে হয় এই কালারটা দেওয়ার পর একটু বেশি ভালো লাগে, আমি মূলত ওই জন্য এই কালারটা ইউজ করলাম। এরপর আমি কেকের মধ্যে সেই হোয়াইট পালসগুলো দিয়ে দিচ্ছি একদম স্মল সাইজের। আর এটা আমি একটা স্পুনের সাহায্যে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এটা যদি আমি সরাসরি হাতে দিই তাহলে প্রপারভাবে সব জায়গায় পড়বে না, অনেক সময় ফ্লাওয়ার মধ্যে অনেক বেশি পড়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মূলত ওই জন্য আমি স্পুনের সাহায্যে দিলাম। আর যখন আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে নামটা লিখে দিব। হ্যাপি বার্থডে দিয়ে কিছু একটা লিখতে বলেছিল, এটা আমি ভুলে গেছি। আর লেখাটা আসলে অনেক বেশি ফানি ছিল। আই থিঙ্ক হোলি সিনার এর ধরনের একটা লেখা ছিল, হয়তো বা আমি ভুলে গেছি। তো লেখাটা যখন হয়ে যাবে সুন্দর করে আমার এই তো কেকটা একেবারে রেডি। আর আপনাদের কেমন লেগেছে এই কেকটা অবশ্যই জানাবেন।